আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি গরুর পায়া দিয়ে নেহারি রান্না করে আপনাদের দেখাবো। তো আগেই বলে নিচ্ছি, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমার কণ্ঠটা বসে গেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি ভালো করে তেলটা গরম করে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিব। ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। একটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিব। তারপর এতে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আদা রসুন বাটা একসাথে আমি দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। সামান্য একটু হলুদ ফাঁকি আমি দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কালারটা সুন্দর আসার জন্য আমি এটা ব্যবহার করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা। এখন আমি এতে পায়াগুলো দিয়ে দিব, গরুর পায়াগুলো দিয়ে দিব। পায়াগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এতে গরুর পায়াগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে সরা দিয়ে ঢেকে দিব। দেখুন, আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, অনেকখানি পানি উঠে গেছে। এখন আমি এতে পানি দিয়ে দিব। গরুর পায়ে রান্না করার সময় পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, যাতে পায়াগুলো নরম হয়ে যায়, খেতে সুস্বাদু লাগে। আমি 10-15 মিনিট পর আবার এসেছি, বলক এসে পড়েছে। আমি বলক আসা অবধি পর্যন্ত অপেক্ষা করেছি। বলক আসার পর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজও আছে, খুশবুস ডেইলি ব্লগস, তাতেও আমাকে ফলো করে রাখবেন। দেখুন, আমার পানি শুকিয়ে কতটুকু হয়ে গেছে। ভালো করে জাল দিতে হবে, ভালো করে রান্না করতে হবে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে।
আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।